অনেকেই ভাবে ম্যানুয়াল মোড অনেক জটিল। আসলে ৩ টি সেটিং জানলেই ছবি প্রফেশনাল লেভেলের আসবে। ১ নাম্বার আইএসও। আইএসও হলো আলো। অর্থাৎ আপনি যদি রোদেতে ছবি তোলেন তাহলে আইএসও কম রাখুন এবং যদি অন্ধকারে ছবি তোলেন তাহলে আইএসও বাড়ান। আর একটা জিনিস খেয়াল রাখবেন আইএসও যত বাড়াবেন তত ছবিতে বা ভিডিওতে নয়েজ দেখতে পারবেন। ২ নাম্বার অ্যাপারচার। অ্যাপারচার মানে হলো লেন্সের চোখ। প্রতিটি লেন্সের নির্দিষ্ট সর্বনিম্ন এবং সর্বোচ্চ অ্যাপারচার নাম্বার থাকে। যে লেন্সের যত সর্বনিম্ন অ্যাপারচার নাম্বার থাকবে, ওই লেন্স দিয়ে আপনি তত ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন এবং লাইট বেশি পাবেন। আর যে লেন্সের অ্যাপারচার নাম্বার যত বেশি হবে, ওই লেন্স দিয়ে ছবি তুললে বা ভিডিও করলে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার লাগবে বেশি এবং আলো কম পাবেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে অ্যাপারচার নাম্বার যত কম হবে, তত ব্যাকগ্রাউন্ড ব্লার হবে এবং আলো বেশি পাবেন। আর অ্যাপারচার নাম্বার যত বেশি হবে, তত ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার পাবেন কিন্তু আলো কম হবে। ৩ নাম্বার শাটার স্পিড। শাটার স্পিড হলো ক্যামেরার শাটার কত দ্রুত খুলছে এবং বন্ধ হচ্ছে। ধরুন শাটার স্পিড ২ ভাবে কাজ করে। একটি হচ্ছে দ্রুত শাটার স্পিড, আরেকটি হচ্ছে স্থির শাটার স্পিড। দ্রুত শাটার স্পিড কখন ব্যবহার করা হয় এবং এটা কিরকম? যেমন ১/১০০ বা ১/১০০০। আপনি যদি এই সেটিং এ ছবি তোলেন তাহলে একটা চলমান বস্তুকে আপনি স্থিরভাবে ক্যাপচার করতে পারবেন। আর ২ নাম্বার যে ধীর শাটার অর্থাৎ ১/১ থেকে ১/৩০ অব্দি যদি আপনি শাটার দিয়ে তোলেন তাহলে চলমান বস্তুকে মসৃণ দেখাবে। অর্থাৎ মুভমেন্ট ঝাপসা হয়ে যাবে। তো মনে রাখুন আইএসও হলো আলো, অ্যাপারচার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর শাটার স্পিড হচ্ছে মুভমেন্ট। এই ৩ টিকে ব্যালেন্স করতে পারলে আপনি ম্যানুয়াল মোডের মাস্টার হয়ে যাবেন। এই ধরনের টিপস পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন এবং টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।